রাত্র 11টা বাজে আপনার বাবার একমাত্র টাকার জন্য 13টা 25 মাসের বাইরে আপনারা টাকা এখন আপনাদের সামনে বক্তব্য যার জন্য অপেক্ষা করছেন মুরাদনগরের মাটির মানুষের মতো মুরাদনগরের মানুষের মতো আল্লাহর কাছে সামনে আপনাদের জন্য বক্তব্য দেবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার, আপনারা এত রাত্র পর্যন্ত অপেক্ষা করতেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ঋণী, আমি তো মাজলুম। আপনারা আমাকে 2008 সালে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার পর মাত্র 1টি বছর দেশে থাকতে পেরেছিলাম। এই জালেম সরকার আমাকে এমন এক মামলায় মিথ্যা মামলায় জড়িয়েছিল, এই মিথ্যা মামলা দিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। যেদিন আমার নামে মামলা দেওয়ার সিদ্ধান্ত হলো, জালেম সরকার সিদ্ধান্ত নিয়েছিল, তার আগের দিন রাত্রে আল্লাহ পাক আমাকে বিদেশে নিয়ে গেছেন, যাতে জালেম সরকার আমার কোনো ক্ষতি না করতে পারে। যেদিন রাত্রবেলায় আমি আল্লাহ পাক আমাকে বিদেশে নিয়ে গেলেন, তারপরের দিন সকালে ঢাকা এয়ারপোর্ট সহ সারা বাংলাদেশের এয়ারপোর্টে জালেম সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছিল রাজিশা মুবাচ্চর হোসেন কায়কোবাদকে বিদেশে যেতে দেওয়া না হয়। তো তারা চিঠি কোনো কাম হচ্ছে যা চান আল্লাহ তাই হয়। আল্লাহ চাইছেন আমার এইটা থেকে বাঁচাইবো, তারা কোনো কিছু করতে পারে নাই। 12 বছর 13 বছর বিদেশে অবস্থান করতে হয়েছে। বিদেশেও তারা আমাকে গ্রেফতার করে বাংলাদেশে আনার চেষ্টা করেছে ইন্টারপোলের মাধ্যমে। আমাকে বিদেশেও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করেছিল বিদেশে থেকে দেশে আনার জন্য, কিন্তু আল্লাহর রহমতে কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ আমাকে সেদিন মুক্ত করেছেন সেই অবস্থা থেকেও। সবকিছুর মালিককে আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। আমার মনে থাকবে, আপনারা এই মেননগড়ের ভাই বোনেরা এত রাত্র করে যে এখানে অবস্থান করেছেন আমার দুটো কথা শোনার জন্য, এটা আমার মনে থাকবে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকব। বর্তমান সরকার পরিবারের প্রধান মহিলা যারা, মহিলাদের জন্য আমাদের দল ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রতিটা মহিলার জন্য একটা করে কার্ড ব্যবস্থা করবে। সেই কার্ডের মাধ্যমে তারা অনেক সুযোগ সুবিধা পাবেন। কারণ আসলে মহিলারা তো আমাদের জন্য আল্লাহর রহমত। যেন ঘরে যদি ঠিক না দেয় বাইরে কিন্তু কোনো কাম করে শান্তি পাইতেন না। আগে ঘর ঠিক রাখতে হইব, ঘর ঠিক না রাখলে চতুর্দিকে অশান্তি। মহিলাদের মূল্যায়ন করতে হবে,
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিল কার খেদমত করব? কয় মা। কার মা? কার মা? 4 নম্বরে গিয়ে গেছে আব্বা। যুবক ভাইদের সম্পর্কে আমাদের দল সরকারে গেলে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ, যাতে করে তারা বেকার না থাকে। প্রত্যেকটা বেকার যুবকদেরকে যেন চাকরি বা কোনো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়া যায়, এই চেষ্টা আমাদের সরকার আল্লাহর রহমতে করবে যদি সরকার সাহায্য করতে পারে। কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড থাকবে, তারা যেন ন্যায্য মূল্যে সার বীজ পায় এবং সর্বরকমের সহযোগিতা পায়, সেই জন্য তাদেরও কার্ড থাকবে। আপনারা দোয়া করেন। আমি আপনাদের ভাই, আপনাদের একজন কামলা, আপনারা আমার ভাই। আপনাদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ থাকবে, আল্লাহ যখন দয়া করে কাইকোবাদের বাংলাদেশে আনছে, মামলা থেকে মুক্ত করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ যখন করাই দিচ্ছেন, দয়া করে মায়া করে মেহরবানি করে আপনারা একটু দয়া করে 12 তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভাই বোনেরা সবাই মিলে ধানের শীষকে এমনি ভাবে ভোট দিতে হবে যাতে আগের চেয়ে অধিক পরিমাণ ভোট পেয়ে ধানের শীষ জয় লাভ করতে পারে। আপনারা কালকে সকাল থেকে আপনাদের আশেপাশে, আপনাদের গ্রামে, আপনাদের পাশের গ্রামে, আপনাদের যেখানে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে গিয়ে ধানের শীষের বুকে ভোট চাবেন এবং তাদেরকে অনুরোধ করবেন। রাজি আছেন আপনারা? অনেক রাত্র হয়ে গেছে, আমার আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের কামলা হিসাবে যতদিন বেঁচে থাকবো আপনাদের কাজ করে যাব। আল্লাহ পাক যদি এমপি বানায়, আমি আপনাদের সাথে পরামর্শ ছাড়া মুরাদলা করে কোনো কাজ করব না। আপনাদের সাথে পরামর্শ করে মুরাদলা করে কাজ করব, আপনাদের এলাকার সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। জালেম সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এত অন্যায়, এত অপরাধ, এত জুলুম, এত নির্যাতন করেছে যার কোনো শেষ নেই, সীমা নাই। আল্লাহ যে সমস্ত কাজগুলিকে নিষেধ করেছেন, যে সমস্ত কাজগুলি আল্লাহ পছন্দ করেন না, এই সমস্ত কাজগুলি তারা বেশি বেশি করত, তাই না ভাইরা আমার? মদ, জুয়া, হিরোইন, এনসিডি, গাঁজা, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি পুরোটা বাদ ছিল না তাদের। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করেছেন। সামনে নির্বাচন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনেন আর এই কাজগুলি যদি চলতে থাকে, আল্লাহকে আমাদের সাথে খুশি থাকবেন? আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। এই জন্য এখন থেকে এইগুলি সমাজ থেকে উচ্ছেদ করার চেষ্টা করতে হবে ভাইয়েরা আমার। ইনশাআল্লাহ আল্লাহ যদি মেহরবানি করেন, দয়া করেন, সমাজে অন্যায় অত্যাচার অবিচার বলতে কিছু থাকবে না। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ আবার আসবো, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।